বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বাবুন হই চাঁদেই হাত বাড়াই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। আমার চরিত্র খারাপ তাই তবেই না তাড়াতাড়ি প্রেমে পড়ে যাই। যদি চরিত্র আমার ভালো হয় তাহলে কি আমি প্রেমে পড়বো? বলো তো তোমরা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। ভগবানের কাছে সর্বদা আমি এটাই প্রার্থনা করি। আর হ্যাঁ, আজকে রথযাত্রার উপলক্ষে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের জন্য রইল আমার প্রণাম। আজকে ভেবেছিলাম সোনাইকে নিয়ে একটু রথ দেখতে যাব, কিন্তু আমাদের এখানে ওয়েদারটা ঠিক না। আর তাছাড়া আমি ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে দেখাতেও পারবো না। আমি যেখানে থাকি সেখান থেকে যেখানে আমাদের রথ অনেকটাই দূর, ঠিক আছে। তো গাড়ি ঘোড়া রাত্রেবেলা ফিরে আসার সময় পাবো কি পাবো না, মানে একটা সমস্যার ব্যাপার। সোনার বাবা বাড়িতে থাকলে কি হতো, এইসব ব্যাপারগুলো ঠিক থাকে। সোনার বাবার আবার এখন করে রবিবার দিন ছুটি দেয় না, ওর মঙ্গলবার দিন ছুটি দিচ্ছে। আগে বৃহস্পতিবার অফ থাকতো, এখন মঙ্গলবার করে অফ থাকে। তো সেই জন্য এই রবিবারে ছুটি নেই, মঙ্গলবারে অফ পাবে। আগের মঙ্গলবারেও ছিল, এই মঙ্গলবারেও অফ পাবে। তো সেই জন্য যাওয়া হলো না, মা আর ছেলে বাড়িতেই আছি। আজকে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তাতে করে 2-3 দিন আমি ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো হ্যাঁ, বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটা। সেটা হচ্ছে, ওমাগু ম্যান্ডি, কি শুনছি তোমাকে নাকি পাড়ার লোক গেট আউট করে দিতে চেয়েছিল পাড়া থেকে। তারপরে নাকি তোমার শ্বশুরমশাই আর খুড়শ্বশুর মেয়ে পাড়ার লোকের কাছে এরকমভাবে করো জোরে ক্ষমা চেয়েছে। কি শুনছি গো ম্যান্ডি? অবশ্য সত্যি, অবশ্য এটা হবারই ছিল, ঠিক আছে, এটা হবারই ছিল। কেন কি, সবাই তো আর পয়সা দেখে না, না। সবাই পরিবারে বৌমা মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে। সবাই তো আর ম্যান্ডির শ্বশুর শাশুড়ির মতো টাকা দেখে না, না। সবাই তো আর ম্যান্ডির শ্বশুর শাশুড়ির মতো হতে পারে না, ম্যান্ডির পরিবারের মতো হতে পারে না। তো সেই জন্য তারা চেয়েছিল গেট আউট করতে, কিন্তু এর ভাগ্য ভালো যে এ গেট আউট হয়নি। কেন হয়নি? ওই যে বাড়ির বড়রা গিয়ে মাথা হেড করে ওই গলায় গামছা দিয়ে এরকম করে ক্ষমা চেয়েছে, বলেছে যে বৌমাকে থাকতে দাও, আমরা ব্যাপারটা দেখছি, আর এরকম কিছু হবে না, ঠিক আছে। তার আবার বর এরকম ক্যামেরার সামনে বসে আবার বলে শিল আমি ফাটিয়েছি। লজ্জা করে না? কি করে তোমরা বেরো বাড়ি থেকে বাইরে, পাটা কি করে দাও, পাড়ার মধ্যে কি করে ভিডিও করতে করতে বরকে এরকম চুপকিয়ে ধরে, হ্যাঁ, একবারে এত রোমান্টিক ভাব কি করে দেখাও? একেই বলে নির্লজ্জ, বেহায়া। সত্যি তুমি ব্রাহ্মণ বাড়ির বউ না, তুমি নির্লজ্জ বেহায়া ব্রাহ্মণ বাড়ির বউ। এটা হচ্ছে তোমার আজ থেকে ট্যাগ, নির্লজ্জ বেহায়া ব্রাহ্মণ বাড়ির বউ। কেমন লাগলো ট্যাগটা বন্ধুরা? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। তো চলে যাই সেই ভিডিওতে। এর অনেক দিন আমি ভিডিও দেখে দেখে জমা করে রাখছিলাম, কেন কি এই কদিন এই 2-3টে ভিডিও গেল আমার, টাকার ভিডিওটা, খাওয়া দাওয়া এইসব চলছিল, সেই জন্য কালকে একটা গুন্ডির ভিডিও দিয়েছি। তো যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে যেদিন চুল কাটাতে যায়, বাবা বলে না, মানুষের কাছে যখন টাকা থাকে না তখন সে ভূতের মায়েরও সাধ্য করে। এই ব্লগারদের সেই অবস্থা। টাকা আছে তো তাহলে 7 ঘন্টা কেন 14 ঘন্টাও পার্লারে থাকা যায়। ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, সব জায়গায় ব্যথা নিয়েও আরাম নেওয়া যায়। কেন? কেন কি টাকা আছে তো, টাকাগুলো তো কোনো রকমভাবে নষ্ট করতে হবে, তাই না?
মানুষের যখন টাকা থাকে না তখন মানুষ সামান্য ছোটোখাটো একটা পার্লারে গিয়ে একটু ভুরু প্লাগ করে নেয়, একটু টুটুং টুং টুং টুটুং করে চুল কেটে নেয়। কিন্তু যখন মানুষের টাকা হয় তখন বড় বড় পার্লারে যায়, তখন আর সেই ছোট বাড়িতে বানায় তাদের কাছে আর ভালো লাগে না। তখন মনে হয় এসি রুমে বসে ভালো করে একবারে চিৎ পটাং, এরকম চিৎ পটাং করে বসে একদম নিজের মাসাজ করাবো, একবারে মাথার চুল থেকে পায়ের নখ অবধি। বুঝেছো? টাকা আছে তো ভাই, টাকাগুলো তো খরচা করতে হবে নাকি? হ্যাঁ, একটু তো সুন্দর দেখতে হবে, সুন্দর ট্রিটমেন্ট করেছে, ট্রিটমেন্ট, চুলের ট্রিটমেন্ট করেছে, ঠিক আছে? এই ম্যান্ডি একদিন মাথায় তেল লাগাবার তেল পেত না, টাকা পেত না, টাকা টাকা তেল লাগাবার। আজকে সে 7 ঘন্টা ধরে না হলেও 14,000 টাকা খরচা করে চুলের ট্রিটমেন্ট করিয়েছে। তো একজন কমেন্ট করেছে যে টাকা থাকলে ভূতের মায়েরও সাধ্য করা যায়। উফ, দিল কো ছু গেয়া, একদম মনটা ঝিঙ্গালালা হয়ে গেছে তার কমেন্টটা দেখে। তারপরে সে তো গেল, তারপরে বাড়ি এসেছে, বাড়ি এসে তোমাদেরকে ফাইনাল লুক দেখাতে পারেনি। মানে যে বাইরে যাবে, গুজরাটে যাবে, তার আগে একদিনের ভিডিওকে 3 দিন ধরে পোস্ট করেছে। রান্না বান্নার তো কোনো বালা নেই, আনন্দ আশ্রমে খাওয়া দাওয়া হয়ে যাবে, ঠিক আছে? সেইখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, তাহলে কি কাজ রইল? নিজেদের প্যাকিং, কেনাকাটি করা আর ট্রিটমেন্ট করানো। ট্রিটমেন্ট করিয়ে এসছে, তারপরে আমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছে, দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরে আর পরশু দিনের ভিডিওতে একটা জিনিস কিনেছে, বলছে এটা দিয়ে টুপুক করে এরকম করে টিপে দিলে তাহলে হাওয়া বাতাস পার হতে পারে না। বলি ও ম্যান্ডি, ম্যান্ডি সবাই কি তোমার মতো বড় লোক? না সবার কাছে এই রকম টাকা আসছে প্রত্যেক মাসে মাসে যে সবাই ওরকম মেশিন কিনবে ফ্লিপকার্ট আর আমাজন থেকে? কি করে কিনবে? আমাদের কাছে অত টাকা নেই, আমরা এমনি করে মুড়িয়ে একটা গার্ডার দিয়ে কৌটোর মধ্যে দিয়ে টাকা চাপা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিই, বুঝেছো? তাতেই আমাদের হাওয়া বাতাস পার হয় না। তোমার হাওয়া বাতাস তো একটু তাড়াতাড়ি পার হয় না, কেন কি তোমার গরমটা বেশি, তো সেই জন্য তুমি ওরকম মেশিন দিয়ে চুপ 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 করে রাখো। আবার এমনি এমনি করছে, এমনি এমনি ভুরু নাচাচ্ছে। ওই ভুরু নাচিয়ে কত ছেলে তুললে আজ পর্যন্ত, আরও কত ছেলে তুলবে, বাবা। তারপরে ম্যান্ডি বলছে, শোনো আমি এখন তো খাওয়া দাওয়া করবো, কি খাবো না ম্যাগি আর ডিম সিদ্ধ। ওর বাড়িতে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি আর ডিম সিদ্ধ। আর মেয়েকে নিয়ে কত চিন্তে। তোমরা বন্ধুরা সবাই জানো ম্যাগি, চাউমিন এই সমস্ত জিনিসগুলো আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক। হ্যাঁ, মানুষের ইচ্ছে গেলে মানুষ 1-2 দিন একটু খেতেই পারে, মুখের টেস্ট চেঞ্জ হয়, একটু ভালো লাগে, কিন্তু তা বলে সেটা সব দিন না, তাই না? ওর সকালে জলখাবার হচ্ছে হয় ভাত, না হলে ম্যাগি, আর না হলে হচ্ছে ডালিয়া। এই 3টে জিনিস ছাড়া ও কিচ্ছু জানে না। একটা সময় ছিল যখন ওর মেয়েকে ডেলিও একটা কলা একটা ডিম সিদ্ধ দিত, মানে যখন দেয় ওর মেয়েকে একবারে হাই প্রোটিন দিয়ে দেয়, যেটা খেয়ে মেয়ে একদম হজম করতে পারে না, তারপরে লুজ মোশন শুরু হয়ে যায়। হ্যাঁ, আর আবার কোনো সময় ওকে কিছু প্রোটিনই দেয় না, সেই জন্য বাচ্চাটার চেহারা দেখো, বাচ্চাটার বয়সের তুলনায় না আছে বাচ্চাটার হাইট, না আছে বাচ্চাটার ওয়েট, তারপরে দুটো মাস্টার, পড়ার চাপ, কোথা থেকে বাচ্চার গ্রোথ হবে? বাচ্চাকে খালি ম্যাগি ঠুসিয়ে দিলে কখনো গ্রোথ হয় না। বাচ্চাকে বাচ্চার বৃদ্ধি করানোর জন্য ওর মেয়ের যা কন্ডিশন, আমার তো মনে হয় 3 মাস ছাড়া ছাড়া ওকে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট ডক্টরের হাতে রাখা দরকার, ঠিক আছে? ছোট বাচ্চাদেরও অনেক কিছু থাকে, ছোট বাচ্চাদেরও ক্যালসিয়াম গ্রোথের জন্য, তারপরে আরও অনেক কিছুর জন্য ভিটামিন দেয় ডক্টর। আমার সোনাইকে আমি খাওয়াই, ঠিক আছে? আমার সোনাইকে খাওয়াই। এটা আমার মানে কি বলবো যে বিরাট কিছু তাতে পয়সা লাগে, আমি খুব বড়লোক না বন্ধুরা। যতটুকু ইনকাম করি ততটুকুতে চাই যে ভালো করে বাঁচবো, সন্তানটাকে ভালো করে রাখবো, ঠিক আছে? তো সেই জন্য আমার সোনাইকে আমি একদম ওর যখন 5 দিন বয়স তখন থেকে আমি যে ডক্টরকে দেখাই, 5 দিন কি 6 দিন, হ্যাঁ 5 দিন মনে হয়, সেই ডক্টরের হাতেই রেখেছি। খুব বড় ডক্টর উনি, এইখানকার মানে এই শহরের সবথেকে বড় চাইল্ড স্পেশালিস্ট, আমি ওনার হাতেই রেখেছি। এবং
মানে আমার নিজের মন খুঁতখুত করে। আমার ছেলে যদি মানে খাবার কম খায় বা কিছু, আমার নিজের মন খুঁতখুত করে। আমি তখন যাই যে ডাক্তারবাবু কিছু ভিটামিন দিন, কিছু দিন। ডাক্তারবাবু নিজে বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই শুধু একটা ভিটামিন দিচ্ছে, এটা খাওয়াবে। তো একটা থাকে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা বাচ্চার গ্রোথের টাইম থাকে, সেই সময়টা তাকে প্রোটিন, ভিটামিন, টাইমে খাওয়া দাওয়া, পড়াশুনো, খেলাধুলো সব কিছুতেই রাখতে হয়। কিন্তু এই যে এদের কাছে অর্থ কামানোর সময় আছে, মানে টাকা কামানোর সময় আছে, ভিডিও করা, এদিক ওদিক যাওয়া, কিন্তু বাচ্চাদের জন্য সময় নেই। বাচ্চাটাকে দুটো মাস্টার দিয়ে দিয়েছে, তাহলেই ওর পড়াশুনো হয়ে যাবে। বাচ্চাটাকে আনন্দ আশ্রমে ঠাম্মার কাছে ছেড়ে দিয়েছে, তাহলেই ওর পেট ভরে যাবে। তারপরে বাচ্চা বাকি সময় ফোন নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও দেখবে। তারপরে হচ্ছে ম্যান্ডিকে জিজ্ঞেস করবে, ও মা 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 ম্যান্ডি কাকে বলে? ম্যান্ডি কি তোমার নাম? স্যান্ডি কি বাবার নাম? বাবা কেন এরকম নোংরা নোংরা গালি দিচ্ছিল ভিডিওতে বসে? কি মানে অবস্থা, মানে এরা মিথ্যে কথা বলতে বলতে এমন একটা লেভেলে চলে গেছে যে বাচ্চার নামেও এরা মিথ্যে কথা বলছে। ওর বাচ্চা এই 5-6 বছর বয়সে কার্টুন দেখা বাদ দিয়ে, অন্য কোনো ভিডিও বাদ দিয়েও কন্ট্রোভার্সি ভিডিও সার্চ করে করে দেখে। তাহলে চিন্তা করতে পারছো ওরা কি লেভেলের অ্যাক্টিং করে? হ্যাঁ, কি লেভেলের অ্যাক্টিং করে তোমরা বোঝো, চিনতে শিখো। এই যে কমেন্ট বক্সটা অফ করে রেখেছে বন্ধুরা, এটা মানে কি? আমি একজন ব্লগার, তাই না? আমি একজন ব্লগার, তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা তোমাদের মতামত কি যারা ভিডিও করে ভিডিওর মাধ্যমে জানাবে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবো। তোমাদের যদি আমি কমেন্ট বক্সটা অফ করে রাখি, তার মানে কি? তোমাদের মুখে ঠাস 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 করে থাপ্পড় মারছি, তারপরেও তোমরা আসছো ভিডিও দেখতে ম্যান্ডির। ও তো তোমাদেরকে মানে একদম চড় বসাচ্ছে একদম হাত দিয়ে। যদি ওর বাচ্চাকে দেখানোর জন্য কমিউনিটি বক্স অফ হতো, তাহলে তো তোমাদেরকে একটা ইনফর্ম করতো যে আমার ইউটিউব থেকে কমিউনিটি এই কমেন্ট বক্সটা অফ করে দিয়েছে, যেটা হয় মাঝে মাঝে হয়। কেন কি আমি অনেকবার ভিডিও দিয়েছি, আমার কমেন্ট বক্স অফ করে দিয়েছি, যেই ভিডিওতে সোনাইকে আমি বেশি দেখিয়েছি সেই ভিডিওগুলোতে। ও এত বড় একটা ব্লগার, ওর তো উচিত কমিউনিটি পোস্টে দেওয়া যে এই জন্য কমেন্ট বক্স অফ, কিন্তু না, এইসবের জন্য নয়। ও ইচ্ছে করে বন্ধ করে রেখেছে, ইচ্ছে করে। কেন কি নেগেটিভ কমেন্ট আর নিতে পারছে না। তোমরা দেখো আর দেখে ওকে মাল্লু দাও। ও মাল্লু নিয়ে 7 ঘন্টা ধরে চুলের ট্রিটমেন্ট করাবে আর ওই মেশিন কিনবে ফ্লিপকার্ট থেকে। তো বলি ও ম্যান্ডি, লাস্টে একটা কথা বলছি। একবার কি হয়েছে জানিস? পাড়ায় একটা আমাদের ডক্টর ছিল, সে না একদিন করে চেম্বার করতো, 2 দিন করে বন্ধ রাখতো। তারপর একদিন না তার মাছি ঢন ঢন করে চেম্বারে, বুঝেছিস? একটা লোকও নাই। দেখ সেরকম না হয়, এমন দিন আসবে গুন্ডির মতো ভিডিও তো ছাড়বি, লোক কাঁচকলা দেখবে। সেই জন্য যাদের জন্য এত টাকা, যাদের জন্য ব্র্যান্ড প্রমোশন, যাদের জন্য এত অহংকার, সেই মানুষগুলোকে একটু তো ভালোবাসতে দে। নেগেটিভ কমেন্ট করে তো কি হয়েছে? ভিডিওটা তো দেখে, ভিউজ তো আসে, টাকা তো ইনকাম করিস, তাই না? কেন বন্ধ করে রেখেছিস? একটু খুলে দে। আর শোন, লাস্টে তোকে একটা কথা বলে যায়, 7 ঘন্টা বসে ওই যে চুলটার কি করিয়েছিস না, বিশ্বাস কর, মানে কি বলবো, আমি না খারাপ কথা বলে না নিজের মুখটা খারাপ করতে চাইছি না, মানে একদম লোম, জানিস? হ্যাঁ, এই যে বাল, এই যে বন্ধুরা বাল, বুঝেছো? এই যে বাল, মাথার চুল, সেই তার মতো হয়েছে, বুঝেছিস? তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ম্যান্ডিকে নিয়ে, অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতে আবার অসুবিধে হবে। নতুন ভিডিও নিয়ে আসছি, আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।